পাকিস্তানের ক্ষেত্রে আমি জানাই আমাদের এইচএফের সাথে মোটামুটি সব কিছু হয়ে আসছে। যদি সব ঠিক থাকে নভেম্বর মাসের 10 তারিখে এইচএফের টিম আসবে বাংলাদেশে, এবং হয়তোবা পাকিস্তান টিম ওই দিনও আসতে পারে বা তার পরের দিন আসবে। বাংলাদেশে জাতীয় দলের সাথে পাকিস্তান জাতীয় দলের খেলা হবে 13 তারিখ, 14 তারিখ এবং 16 তারিখ। আমরা সব ডে লাইট খেলার কথা বলেছি, কারণ আমরা জানি আমাদের ফ্লাড লাইটের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ফ্লাড লাইট এটা সত্যি কথা না। তবুও ফ্লাড লাইট আমরা এনএসসিকে রিকোয়েস্ট করেছি কি আমাদের ফ্লাড লাইটগুলি ঠিক করে দিতে, কারণ হইতে পারে যদি খেলা কোনো ওয়েদারের জন্য, আকাশের জন্য হয়তো আমার ফ্লাড লাইট অন করা লাগতে পারে। তো আমরা এনএসসিকে বলছি এটা অন করতে। এইচএফের অফিসিয়ালরা আসবেন, ওদের ইন্সপেকশন টিম একটা আসার কথা, ওরা ভেন্যুটা দেখবেন। আমরা এনএসসিকে অলরেডি অ্যাপ্রোচ করছি ভেন্যুর যা যা মেজর রিপেয়ার মেনটেন্যান্স করার জন্য, এগুলি ওনারা আশা করি করে দেবেন। আমাদেরও কিছু কাজ করা লাগবে। মাঠের ব্যাপারে আমরা যেহেতু এইচএফ জানে আমাদের মাঠ সংক্রান্ত, এটা নিয়ে কোনো আমাদের কমেন্ট নেই। তো আমরা আশা করি যে পাকিস্তান দল আসলে একটা ভালো খেলা এখানে হবে, এবং আপনারা জানেন এই 3 ম্যাচ সিরিজে যে টিম জিতে যাবে সেই টিম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলবে। ব্রডকাস্ট ইজ আ মাস্ট। এখানে এফআইএইচের সাথে আমাদের কথা হয়েছে, আমরা বলছিলাম কি ব্রডকাস্ট আমাদের করতে যে অর্থায়ন লাগবে এটা আমাদের সম্ভব না। তো ওনারা বলছে এটা ব্রডকাস্ট করতে হবে। তো আমরা এই মুহূর্তে ব্রডকাস্ট নিয়ে একটা চ্যানেলের সাথে আলাপ হয়েছে, আরেকটা চ্যানেলকে আমরা রিকোয়েস্ট করতেছি বিশ্বকাপে যে খেলা টিম যাবে আন্ডার-21, এটা সম্বন্ধে বলি। এদের ক্যাম্প চলতেছে, এটা 3য় মাসে চলতেছে ক্যাম্প। আমাদের হিসাবে ক্যাম্পটা ভালোই চলতেছে। ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট হয়েছে ছেলেদের মধ্যে, ওদের খেলার আন্ডারস্ট্যান্ডিং, খেলার টেকনিক নিয়ে অনেক ইমপ্রুভ করছে। কিছুদিন আগে আপনারা জানেন আন্ডার-21 টিম মালয়েশিয়া থেকে প্র্যাকটিস ম্যাচ খেলে আসছে 5টা, এবং ওই খেলার যে আমরা যে রিপোর্ট পেয়েছি ওই রিপোর্ট অনুযায়ী খেলা ইমপ্রুভ করছে। এই মাসের 28 তারিখে আন্ডার-21 সুইজারল্যান্ডে যাবে প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য। সুইজারল্যান্ডে তারা সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়া এই 2টা দেশের সাথে খেলবে। ওখানকার যে আমরা শিডিউল পেয়েছি সুইজারল্যান্ডের কাছে, 2টা হবে পূর্ণাঙ্গ টাইম খেলা, আর 2টা খেলা হবে ওরা বলে 2 কোয়ার্টার্স বা 35 মিনিটসের খেলা, 2টা হবে 2 দেশের সাথেই আর কি। আন্ডার-21 টিম যদি এই সব ঠিক থাকে নভেম্বর মাসের 18 তারিখে এটা ইন্ডিয়া চলে যাবে। এবার আমরা খেলা শুরু হওয়ার অলমোস্ট 10 দিন আগে টিম ইন্ডিয়া যাচ্ছে। ওখানে আমরা পিচ রিকুইজিশন নিয়ে ট্রেনিং পিচ আমরা অলরেডি আমাদের হয়ে গেছে, অ্যালটমেন্ট হয়ে গেছে, স্লট পেয়ে গেছি আমরা। ওখানে 2টা টিমের সাথে এখন পর্যন্ত খেলা প্র্যাকটিস ম্যাচ হয়ে আছে, একটা হলো সুইজারল্যান্ড এবং একটা হলো চিলি। এর মধ্যে যদি হয় কোনো টিম রাজি হয় তো হবে, কিন্তু ওগুলি কিন্তু ফুল গেম হবে না, ওগুলি সব 2 কোয়ার্টার গেম হবে সব। আমাদের যেখানে যে ট্রেনিং হচ্ছে, সিলেকশন অফ প্লেয়ার্স এই ট্রেনিংয়ের উপর বেস করে হইতেছে। আমরা কিন্তু আন্ডার-21 টিম 46 জন প্লেয়ার দিয়ে শুরু করছিলাম, ওটা থেকে কমায় এটাকে আমরা 35-এ আনছিলাম, ওটা থেকে কমায় এটাকে 26-এ আনছি, ওটা থেকে কমায় এটাকে এখন 20-এ আনা হয়েছে। এখানে দ্বিমত মানুষের থাকতেই পারে, এবং এমন কোনো কথা নাই যে প্লেয়ার আজ থেকে 2 মাস আগে খেলতে পারছে সে এখনও চান্স পাবে, হয়তো বা তার পজিশনে আরেকজন প্লেয়ার তার থেকে বেটার করতেছে। এটা সবাইকে বুঝতে হবে। আন্ডার-21 টিমে কিন্তু প্র্যাকটিস গেম এখানে খেলতেছে, মালয়েশিয়া গিয়ে কিন্তু খেলে আসছে। আপনারা যদি খেয়াল করে দেখেন এই 20 জনের সিলেকশন যেটা করা হয়েছে আন্ডার-21-এ, এটা মালয়েশিয়া ট্যুরের পরে কিন্তু, অর্থাৎ তাদেরকে একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট দেওয়া হয়েছে। একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে তারা একটা ভালো টিমের সাথে খেলছে। মালয়েশিয়ান আন্ডার-21 টিম ইজ এ কন্টেন্ডিং টিম, এবং তার সাথে তারা খেলার পরে কিন্তু প্লেয়ার সিলেকশন করা হয়েছে। আমি একটা ক্লিয়ার কথা বলি, রাজনীতি মাঠে এনেন না আপনারা। যে প্লেয়ার যে 3-4 মাস, যারা 3-4 মাস থেকে ক্যাম্পে রড়া খাইতেছে, আপনাদের চেহারার আর গায়ের রং দেখেন, ফর্সা থেকে রং এখন কালো হয়ে গেছে। যদি এখন এখানে কেউ কি রাজনীতি করে তো তাকে তো মাঠ ছেড়ে যেতে হবে। এই মাঠ ছেড়ে আজ পর্যন্ত কেউ যায়নি কিন্তু। তো এইসব প্রশ্ন যারা করতেছেন বা যেগুলি দিতেছেন, এটা খুব খারাপ জিনিস। আপনি একটা প্লেয়ারের যে একটা কনসেন্ট্রেশন আছে খেলার প্রতি, তার নষ্ট করতেছেন, তার সাথে কিন্তু তার এটা এফেক্ট করবে। কিন্তু সেই যে মাঠে আজকে 3 মাস ধরে সে মাঠে পড়ে আছে, এইসব কথা বলে এটা এফেক্ট করবে। মাঠের বাইরে তার জীবনে, প্রাইভেট জীবনে সে কী করে এটা আমাদের দেখার কোনো ওটা নেই। আমাদের কথা হলো ক্যাম্প চলতেছে, সে ক্যাম্পে ঠিকমতো কাজ আছে কি না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং যারা ক্যাম্পে আসে তারা সবাই ক্যাম্পে আসে, কেউ বাইরে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.